আজকে বিদায় অনুষ্ঠান ছিল মাদ্রাসায়, তখন ভিডিওটা করা শেষবারের মতো। তো ওরা দেখে আমাকে বলতেছে, ভাই ওদের ছবি উঠানো কেন? বলছি না না না, নারীদের ছবি উঠানো যাবে না, এটা বলছি না, আমার ক্যামেরায় কোনো নারীদের ছবি উঠবে। তারপর ওদের সাথে একটু কথা বললাম। এটা হলো আমাদের মসজিদ মাদ্রাসার সামনে পুকুর, একটা ঐতিহ্যবাহী পুকুর বাংলাদেশের মধ্যে, যা দেখি দেখি নাম শুনবেন, তার মধ্যেই। তারপর একটু ওদের সাথে কথা বললাম। হয়তো অনেক চলে সময় যাচ্ছি, কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, আচার আচরণের দ্বারা কষ্ট পেতে পারে। এই জন্য ওরা আবার বলছে ভিডিও করতেছেন নাকি ভাই? আমি বলছি হ্যাঁ ভিডিও করতেছি। এরপরে আমাদের অফিস রুম দেখালাম, প্রিন্সিপাল হুজুরের কাছে ওরা এডমিট নেওয়ার জন্য আবেদন করতেছে। এটা হলো আমাদের মাদ্রাসার পুকুর দেখি, মাদ্রাসার সামনেই পুকুরটা, খুব সুন্দর একটা দৃশ্য, ঠান্ডা বাতাস আছে মাদ্রাসায়। এটা হলো আমাদের অফিস কক্ষ। আর প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বলতেছে, ভাইস প্রিন্সিপালের সাথে। মেয়েরা চলে গেছে, এতক্ষণ ভিডিও করতে পারেনি মেয়েদের কারণে, ওরা ভিডিওর মধ্যে আসবে এই কারণে দূরে দূরে ছিলাম। আজকে পুরো ভিডিওটা আমি মেয়েদের থেকে এড়িয়ে চলছি, আলহামদুলিল্লাহ। গর্বের বিষয় নাই, বিদায় অনুষ্ঠানের দিনও ক্লাসমেট মেয়েদের সঙ্গে কথা বলি, তাই আমি তাদের কাছ থেকে একটু বিদায় নিব, ক্ষমা করে দিয়ে বলবো, এটা বলতে পারি। সামনে কোরআন তেলাওয়াত করেছি, তো কোরআন তেলাওয়াতটা মাথা নিচু করে করেছি, সামনের দিকে তাকাই না। দেখেন এটা আমাদের অফিস কক্ষ। এটা হলো আমাদের হুজুর, খুব সম্মানিত একজন হুজুর, কাদের হুজুর। এটা আমাদের স্যার, ইংলিশ ক্লাস নিতে, ইংলিশ প্রভাষক তিনি। খুব ভালো ব্যবহার করে মানুষের সঙ্গে। তিনি আসলে একটা কথা বললেন, কয়দিন আর বেঁচে থাকবো আমল দিয়ে, তো আমাদের ছাত্র। তো ওই স্যার বলছিল কয়দিনে বেঁচে থাকবো, দোয়া করে দাও। স্যারের জন্য অনেক দোয়া করবেন সবাই, বিশেষ করে স্যার বলছিল কদিন বেঁচে থাকবো, আর আমল দিয়ে তো জান্নাতে যাওয়া কঠিন, যদি মানুষের দোয়া, আল্লাহর দোয়া জান্নাতে যাওয়া যায়। সে খুব বিনয়ী একজন ওসমান স্যার, কঠোর ছিলেন পড়াশোনার সময়, কিন্তু বিনয়ী। আমাদের এই হুজুরেরও অনেক বিনয়ী। এটা হলো আমাদের মাদ্রাসার পাশে যে পচা দিঘি বলছিলাম, সে পচা দিঘিটা দেখেন। এটা মাদ্রাসার সামনে সুন্দর একটি দৃশ্য, কোণা দেখালাম। ওই কোণায় হলো আমাদের হোস্টেল ছিল, হোস্টেলে যখন থাকতাম আমরা, তো এখান থেকে আমি চলে আসি, যেহেতু আমি মসজিদ থেকে মাদ্রাসায় যেতাম। তো এখানে সুন্দর একটি দৃশ্য ছিল। এই ভাঙা জায়গাগুলো বড় বড় গাছ ছিল, অনেক বড় বড়। ওই সামনে একটু দেখতে পাচ্ছেন, শত শত বছর পুরনো গাছ, সেগুলো কেটে ফেলেছে আওয়ামী লীগের সরকারের আমলে। এই দৃশ্যগুলো হারিয়ে ফেললাম চিরকালের।